হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে গেছি নবদ্বীপে ভগবানকে দর্শন করতে। আমি কিন্তু কোনো মন্দিরের নামটা বলতে পারবো না, কারণ আমার মনে নেই। তো যাই হোক, প্রত্যেকটা মন্দিরে যাওয়ার আগে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে বলেছে, তাই আমরা জুতো টোটোতে রেখে দিই। আর আমরা চলে গেছিলাম হচ্ছে শ্রীকৃষ্ণের মন্দিরে। আর এখানে রামায়ণে কি কি হয়েছিল সব ছবি দেওয়া ছিল, সাথে লেখাও ছিল উপরে উপরে। তো তারপরে আমি একটু নমস্কার করে নিলাম। এই মন্দিরটায় কেউ ছিল না, এত সুন্দর খোলা একটা বারান্দা ছিল। তো একটা রিলস তো বানাতেই হবে, তাই জন্য আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর রোদ করেছিল বলো, এই খালি পায়ে কি হাঁটা যায়, তাই জন্য আমি দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি টোটোতে উঠছিলাম। তারপর আমরা আর একটা মন্দিরে চলে গেছিলাম। যেহেতু মন্দিরে ঠাকুরের ছবিগুলো ফোনে অ্যালাউ নেই তোলা, তো তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো গাইস, এই যে পুকুরেই হচ্ছে কাঠগোলাপের গাছ। আর আমি এখান থেকে কাঠগোলাপই পাড়িনি, নিচে পড়েছি, এখান থেকে নিয়ে নিয়েছি। এই পাশেই ছিল আর একটা মন্দির। আর এখানে দেখো হাঁসগুলো একসাথে দল বেঁধে আসছে। এটা ছিল হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আর এই মন্দিরটাতে হরিণও ছিল, এখানে হরিণ মাছদের খাওয়ানোর জন্য জায়গাও ছিল। আমরা চলে গেছিলাম আমরা আর একটা মন্দিরে। এখানে শিব ঠাকুরটা অনেক বড় ছিল। এটা হয়তো বলছিল আমাদের 2-3 মাস আগেই এটা স্থাপিত হয়েছে, নতুন করে তৈরি হয়েছে। আর এটা হরিদ্বারের মতন অনেক বড় একটা শিব ঠাকুর। এরপর একটা মন্দিরে চলে গেছিলাম, যেটা হচ্ছে আমার সব থেকে বেস্ট লেগেছে এই মন্দিরটা। এই মন্দিরটা ছিল হচ্ছে বৃন্দাবনের যে নিধি বন, যেখানে কি কি হয়েছিল, তো এখানে সব কিছু ফুটিয়ে তুলেছিল এই মন্দিরটার ভিতরে। তো এখানে এখন শ্রীকৃষ্ণের রাসলীলা চলছে 8 সখীদেরকে নিয়ে। নিমাইয়ের বাল্যলীলা। আর এটা হচ্ছে নিমাই কৃত্তিক দিব্যি জয়ী পণ্ডিত পরাজিত, নিমাইয়ের সন্ন্যাস যাত্রা। ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু, বলছে মহাপ্রভু পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে মহাপ্রভুর জন্মস্থানে। এখানেই নাকি নিমাইয়ের জন্ম হয়েছিল। সচিমা নিমাইকে কোলে নিয়ে রয়েছে। আর এই নিম গাছটা দেখতে পাচ্ছ উপরে, এই নিম গাছের তলায় নিমাই হয়েছিল। তারপর আমরা আর একটা মন্দিরে চলে গেছিলাম, যেখানটাতে সব জায়গায় এখানে মহাপ্রভুকে শ্রীকৃষ্ণকেই দেখতে পাবে তোমরা। দেখো কত বড় ঠাকুরের স্ট্যাচুটা রয়েছে এখানে। এখান থেকেই চলে গেছিলাম হচ্ছে আমরা পুরা মায়ের মন্দিরে। এই যে মায়ের মন্দিরে আমরা এখন চলে এসেছি। এরপর আমরা নবদ্বীপের ঠাকুর দেখে চলে যাচ্ছিলাম হচ্ছে মায়াপুরে। তো চলো, মায়াপুরের ব্লগটা ঠিক শীঘ্রই আসতে চলেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।